কিছু কিছুক্ষণের জন্য রোগী বেহুশ হতে পারে। যদি জিনের রোগীরা অনেক সময় বেহুশ হয়। হ্যাঁ? যদি অল্প সময়ের জন্য বেহুশ হয়, জিনের ধরা রোগীরা বা মুখে ফেনা আসতে পারে। জিনের রোগীদের মুখে ফেনা আসতে পারে। দাঁতটা শক্ত হয়ে মানে দাঁত অজ্ঞান যেটাকে বলি আমরা, দাঁত লাইগা যায়। এটারে কি বলে? দাঁত লাগা বলে নাকি? দাঁত লাগা বলে। তো দাঁত লাগতে পারে, মুখে ফেনা আসতে পারে বা অজ্ঞান হতে পারে সাময়িকভাবে কিছু সময়ের জন্য। জিনের রোগীরা, হ্যাঁ? অতিরিক্ত আতঙ্কিত থাকা এবং নামাজ, কোরআন ভালো না লাগা। রুকায়া শুনলে, যখন রুকায়া করানো হয় তখন অস্থিরতা বেড়ে যায়। বিভিন্ন ভাষা বা কণ্ঠ কথা বলে। আচমকা অস্বাভাবিক শক্তি প্রকাশ করে। মাসের কিছু সময় স্বাভাবিক থাকে, কিছু সময় অস্বাভাবিক থাকে। হঠাৎ হারিয়ে যাওয়া বা পরে পাওয়া যায়। সংসার বা দাম্পত্য জীবন অপছন্দ করে। আজান শুনলে বিরক্তি বা রাগ হয়। কোরআনের আয়াত প্রতিক্রিয়া দেখা দেয়। কোরআনের আয়াত পড়লে তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দেয়। চোখ লাল হয়ে যায় বা দৃষ্টি স্থির হয়ে যাওয়া। এই আচরণগুলো যদি দেখেন তাহলে বুঝবেন এটা জিনের রোগী। এটা হতে পারে। অনেক সময় অনেক বাটপার, সিটার জিনের রোগী না। তারপরেও অনেক সময় জিনের ভাওতামি করে। ঠিক আছে? যদি দেখেন যে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে বুঝে নিতে পারেন যে হয়তো জিনের রোগী হতে পারে। আর যদি মনে করেন যে অনেক সময় কারণ জিনের রোগী না যারা, যারা মনে করেন যে যদি কোনো সময় সিটারি করে, মনে করেন যে বিয়ে দিচ্ছে না বাপে, তাই জিনের ভান ধরছে, অথবা সংসার ভালো লাগতেছে না তাই জিনের ভান ধরে। হ্যাঁ, ভানের রোগী কিন্তু জানেও না যে জিনের ধরার কি কি আলামত। সে কি স্যার সব জানে নাকি? রুগীরা কিন্তু সব জানে না যে জিনের কি কি আলামত হইতে পারে। ওরা জানে যে জিনের রুগীরা ভাওতামি করে, এই করে, এই করে, এমনি করে, চিল্লাচিল্লি করে। ও হয়তো ওইগুলো করবে। কিন্তু আপনি বিচক্ষণতার সাথে এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে তার মধ্যে কি এই সমস্যাগুলো হয় কিনা, বা তার পরিবারের কাছে জিজ্ঞাসা করবেন যে তার মধ্যে সে মাঝে মধ্যে বেহুশ হয়ে যাচ্ছে কিনা, অথবা তার অজ্ঞান হয় কিনা, অস্বাভাবিক কোনো আচরণ করে কিনা। হ্যাঁ, তারপর দাঁত লেগে যায় কিনা, ভয়ঙ্কর কোনো কিছু দেখে কিনা, আতঙ্ক হয় কিনা, নামাজ কোরআন তার কি পড়তে ভালো লাগে কিনা, যখন রুকায়া বা তদবির করা হয় তার অস্থিরতা বেড়ে যায় কিনা, তার কণ্ঠ বা কথা চেঞ্জ হয় কিনা, অচমকা অস্বাভাবিক কোনো শক্তি প্রকাশ পায় কিনা, মাসের কিছু সময় সে ভালো থাকে, কিছু সময় অস্বাভাবিক হয় কিনা, হঠাৎ হারিয়ে যায় কিনা, পরে পাওয়া যায়, অথবা সংসার জীবনে সে দাম্পত্য জীবনটাকে পছন্দ করে না, এই অথবা কিছু কথা শুনলে সে বিরক্ত বা রাগ হয়, কোরআন আয়াত শুনলে তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়, চোখ লাল হয়ে যায়, এইগুলো হয় কিনা এটা জানবেন শুরু। আর মানসিক রোগীরা সাধারণ বৈশিষ্ট্য হলো সাধারণত বেহুশ হয় না। কথাটা মাথায় রাখবেন। মানসিক রোগী হলে কি হবে না? বেহুশ হবে না। তার মানে বুঝবেন তার হয়তো ব্রেনের সমস্যা বা অন্য সমস্যা। মানসিক রোগীরা সাধারণত বেহুশ হয় না। এক নাম্বার বৈশিষ্ট্য। মুখে ফেনা ওঠে না, দাঁত লাগে না, নির্দিষ্ট মানসিক উপসর্গ ধারাবাহিকভাবে থাকে। ধর্মীয় বিষয়ে এমন তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় না। ধর্মীয় বিষয়ে কোরআন পড়লে, কোনো নামাজের কথা বললে তার মধ্যে কোনো অস্বাভাবিক কোনো তীব্র প্রতিক্রিয়া দেখা যায় না। কথাগুলো কি বুঝতেছেন? হ্যাঁ, মাঝে মধ্যে না জি বুঝতে উস্তাদ জি। জি 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 কথা জি বলতে দিলে মধ্যে মধ্যে প্রশ্ন করলে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা। মানসিক রোগীরা সাধারণত মুখে ফেনা উঠবে না, দাঁত লাগে যাবে না, নির্দিষ্ট মানসিক উপসর্গ থাকবে, এবং যেমন যখন ধর্মীয় কোনো বিষয়, কোনো তেলাওয়াত, আজান, কোনো কিছু শুনলে তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিবে না। ওষুধ এবং থেরাপিতে ধীরে ধীরে উন্নতি হবে। সে ওষুধ খেচ্ছে অথবা কোন থেরাপি নিচ্ছে, এটাতে আস্তে আস্তে উন্নতি হবে। হঠাৎ ভাষা পরিবর্তন বা অজানা তথ্য প্রকাশ করে না। যারা মানসিক রোগী তারা যে কাজটা হঠাৎ করে তাদের ভাষা চেঞ্জিং হয় না। মানসিক রোগী এবং অজানা তথ্য তারা দেয় না। এমন কোনো অজানা তথ্য তারা দেয় না যারা মানসিক রোগী। এটা মাথায় রাখবেন। অজানা কোনো তথ্য তারা দিবে না। এবং আহ, বিশেষ করে জিনের আসর এবং মানসিক রোগী দুইটার বাস্তব বিষয়। তবে একটা আরেকটা ভেবে ভুল করা যাবেন না যে এটা, যে আপনি মানসিক রোগীরা যদি জিনের চিকিৎসা দেন কোনোভাবেই সে সুস্থ হবে না। আবার জিনের রোগীকে যদি আপনি মানসিক ওষুধ দেন
কোনোভাবেই সে সুস্থ হবে না। শুধু জিন ভেবে চিকিৎসা না করা যেমন ভুল, তেমনি কিছু মানসিক রোগ বলে উড়িয়ে দেওয়াও সেটা ভুল। অনেক আলেম, রাকি, রুকায়া বিশেষজ্ঞ, অভিজ্ঞ ডাক্তার উভয়ের সহযোগিতায় সিদ্ধান্ত নেওয়া এটা সুন্নাত সম্মত এবং নিরাপদ পথ। অনেক সময় রোগী এর হলো মানসিক সমস্যা। এখন এক্ষেত্রে ডাক্তাররা, বিশেষ করে কিছু কিছু ডাক্তাররা যদি জিনের রোগী হয়, এনারা যেমনেই হোক ওটাকে মানসিক রোগী বলে চালিয়ে দেয়। ডাক্তার যারা, এরা জিনের রোগীদেরকে জিনের রোগীদের, জিনের সমস্যা, তারা এটা মানেই না। তারা এটাকে কি করে, তারা এটা মানসিক রোগী হিসাবে তাদেরকে ওষুধ দিয়ে দেয়। আচ্ছা, ডাক্তাররা কি জিনের সমস্যা দূর করতে পারবে? জীবনে পারবে না। আবার আপনি যদি মানসিক রোগীরা জিনের রোগী মনে করে সারাদিন তদবির করেন, কাজ হইব? কাজ হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে জিনের রোগী মনে করে মানসিক রোগীকে চিকিৎসা দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিসই খুবই মনোযোগ সহকারে আমাদেরকে দিতে হবে। যদি আমরা দুইটা জিনিসকে আমরা সঠিকভাবে মনোযোগ সহকারে নিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা একটা মানুষকে সুন্দরভাবে চিকিৎসা করতে পারবো। এই ক্ষেত্রে আমরা এই যে যেটা বললাম যে আমাদের চিকিৎসা করার আগে আগে সমস্যাটা, রোগটা, এই জন্য আমি বারবার এখনো পর্যন্ত শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত রোগ নির্ণয় বিষয়গুলো এখনো পর্যন্ত আমি ক্লাস করাচ্ছি। কেন করাচ্ছি? যে রোগটা একটা গুরুত্বপূর্ণ মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের রোগ নির্ণয়টা। রোগ নির্ণয় করে যদি আমরা চিকিৎসাটা করি তাহলে 100% আমরা রোগীকে সুস্থ করতে পারবো এবং রোগীকে সঠিক চিকিৎসা দিতে পারবো। সেদিকে আমাদেরকে সবসময় ফলো আপ করতে হবে। হ্যাঁ, এখন আসেন আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে জিনের আসর সম্পৃক্ত বিষয়গুলো ইসলামী অভিজ্ঞতা আলোকে, বিশেষ করে চালান জিন কাকে বলে। আমরা অনেক সময় দেখি আমাদের চালান জিন মানে জিন চালান করে, এটা আমরা বুঝি। চালান জিন এই শব্দটা কোরআন হাদিসে সরাসরি নাই, তবে সমাজে কিছু রুকাইয়া অভিজ্ঞতায় যে ধারণা প্রচলিত সেটা আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। চালান জিন মানে চালান জিন চালান করে, এটা ডাইরেক্ট কোরআনে পাবেন না বা হাদিসে এরকম কিছু নাই সরাসরি। হ্যাঁ, তবে রাকিরা যেটাকে এই দীর্ঘদিন বা এইভাবে তারা কোরআন সুন্নাহ ভিত্তিক থেকে যারা রিসার্চ করে, যারা কোরআন মুদাব্বিররা যে অভিজ্ঞতা, যে ধারণাটা প্রচারিত আছে সেটা আমি সংক্ষিপ্তভাবে বলবো। যেমন জিনের প্রভাব যা স্থায়ীভাবে লেগে না থাকে, একবার আসে চিকিৎসা সরে যায়, চিকিৎসা একবার আসে, চিকিৎসা করলে সরে যায়, পুনরায় ফিরে আসে, আবার ফিরে আসে, আবার অনেক সময় পরোক্ষভাবে ওয়াসওয়াসা বা দুর্বলতা তৈরি করে, আক্রমণ করে। চিকিৎসা শেষ হলে কিছুদিন ভালো থাকে, পুনরায় আবার উপসর্গ ফিরে আসে। এটা মূলত বারবার রিফার করা, এটাকে বলে চালান জিন। মানে আপনার সাথে আমার পারতেছেন না বা আপনি আমার সাথে পারতেছেন না, আপনাকে একটা জিন, আমি একটা জিনকে বন্দি করে এই জিনটাকে আমি আপনার শরীরের মধ্যে পাঠাই দিলাম, আপনার শরীরে ক্ষতি করে, এটাকে বলা হয় কি? চালান জিন। মানে কোন কবিরাজ, তান্ত্রিক কবিরাজরা বিভিন্ন কবিতা জিনকে বিভিন্নভাবে বন্দি করে তারা আপনার শরীরের মধ্যে কি করে দিবে? পাঠিয়ে দিবে। এটাকে কি বলা হয়? চালান জিন বলা হয়। কথা বুঝছেন? তো চিকিৎসা এইগুলো, এই রোগীরা সাধারণত কি হয় জানেন? যে আপনি এই জিন চালান করে দিচ্ছেন আপনার শরীরের মধ্যে, তখন এই জিনটাকে আপনি এখন ভালো করে দিলেন। এই জিনটা যখন ভালো করলেন, ভালো করার পরে তখন জিনটা আপনি দূর করে দিলেন, দূর করার পর সে চলে গেল। কবিরাজটা আবার বসে নাই, কবিরাজটা আবার পাঠাবে না? কি বুঝতেছেন? কবিরাজ পাঠায় কিনা? জি জি পাঠাবে। কবিরাজ তো বসে থাকে, তাহলে আবার পাঠালে তো আবার আপনি অসুস্থ হবেন। জি, আবার অসুস্থ হবেন। তো যার কারণে দেখা যায় যে চিকিৎসা শেষ হলে কিছুদিন ভালো থাকে, আবার পুনরায় সে রোগে আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, তো এইটা এরকম একটা অবস্থা যার পিছনে আত্মাধিক, মানসিক এবং শারীরিক একাধিক কারণ থাকতে পারে। চালান জিন মানুষকে কি কি ক্ষতি করতে পারে সেটা আগে শুনেন। আমি এটা জানো যে কোনো ব্যক্তি আপনার শরীরে বা আপনার মধ্যে, শরীরের মধ্যে জিনকে চালান করতে না পারে সেটা শিখাবো, এটা অপেক্ষা করে। ঠিক আছে? কিন্তু এটার ক্ষতি সম্পর্কে আগে শোনেন।
চালান জিন মানুষের কি কি ক্ষতি করতে পারে? বারবার অসুস্থ হওয়া, স্থায়ী সুস্থতা না হওয়া, না আসা, এই চালান জিনের মাধ্যমে মানুষ করে, যে বারবার যেন স্থায়ী সমাধান সে যেন না নিতে পারে। চিকিৎসার পর আত্মা তুষ্টি বা ইবাদতে ঢিলেমি করতে পারে। আপনার যদি চালান জিনের মাধ্যমে যখন আপনার বারবার আক্রান্ত করা হবে, তখন আপনি ইবাদতের প্রতি আপনার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। আপনার মধ্যে ভয় এবং দুশ্চিন্তা এবং অস্বস্থতা বৃদ্ধি করবে। ঘুমের সমস্যা এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখাবে। সংসারে অস্থিরতা এবং বিরক্তি তৈরি করবে। ইবাদতে মন বসাবে না এবং কোরআনের অস্বস্তি এবং আত্মবিশ্বাস কমে যাবে। কোরআনের প্রতি আপনাকে যখন বারবার চালান দিনের মাধ্যমে চালান করবে, তখন আপনার রাকি বা মুদাব্বির আপনাকে যে কোরআনের মাধ্যমে তদবির করবে, তখন আপনার এই কোরআনের প্রতি একটা আত্মবিশ্বাস কমে যাবে। এটা শয়তানের কাজ। কারণ ওই যে বারবারই ক্ষতিগ্রস্ত করতেছে, তখন বলবে, মনে হবে যে না, আমার কোরআনের মাধ্যমে মনে হচ্ছে না আমারে সুস্থ করতে পারতেছে না। কয়েকজনের মাথায় ঘুম ঘুম ভাব, চোখে ঘুম ঘুম ভাব, আবার একটুই করেন, আবার একটুই করেন। ঠিক আছে মনোযোগ দিয়ে শুনতে হবে। যে টুপি খুললাম তোমার যেমন না ঘুমো ধরে এমনি বৈশা রয়েছে যে আপনাকে বোঝা যায় ঘুম আসতেছে, ঘুমো নাই। না, আপনি না, আরো কয়েকজন একটু ঘুম ঘুম আসতেছে। আমার তো না ওস্তাদ মাঝে মাঝে আমার মিস হয়, নাহলে কন্টিনিউ ঘুমের ওষুধ খাই ওস্তাদ জি, ঘুমের জন্য ঘুম হয় না, সারা রাইতে রাই সজাগ। ভাই আপনি অভ্যস্ত হয়েছেন কে জন্য আচ্ছা, তো আমাদের যদি বিশেষ করে যখন আমরা আমাদের জিন চালান করা হয়, তখন এই যে মানুষটাকে বারবার জিনের মাধ্যমে আক্রান্ত করা হচ্ছে না, তো আপনি তো কোরআনের মাধ্যমে তাকে সুস্থ করতেছেন। এখন সে বলবে, না কি চিকিৎসা করতেছে রে ভাই, আমার তো বারবার আমি আক্রান্ত হচ্ছি। তখন তার কোরআনের প্রতি একটা, যার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু মানে এটা স্বাভাবিক, এগুলো হবেই। মানে তার মধ্যে ভয় এবং অস্বস্থতা বৃদ্ধি পাবে, ঘুমের সমস্যা হবে, ভয়ঙ্কর স্বপ্ন দেখাবে, সংসারে অস্থিরতা এবং বিরক্তিকর হবে, ইবাদতে মন বসবে না, কোরআনের অস্বস্তি বা আত্মবিশ্বাস কমে যাবে, একা থাকতে ভয় লাগবে। এগুলো যদি জিন চালানোর মাধ্যমে যখন আপনাকে বারবার আপনাকে করা হবে, সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো তৈরি হবে। কেন চিকিৎসার পরও কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়? সম্ভাব্য কারণগুলো কি? যে জিনের রোগীদের যাকে বারবার চালান করা হয়, তারা কিছুদিন ভালো থাকে, তারপর আবার কেন, কি কারণে? ইবাদতের ধারাবাহিকতা না থাকা। যদি আপনি কোনো আমল দেন, ওই আমলটা সে সঠিকভাবে করতেছে না। রোগীকে আপনি একটা আমল দিচ্ছেন বা কোনো তদবির করেছেন, সে সঠিকভাবে করছে না, যার কারণে সে আবার আক্রান্ত হতে পারে। কথা বুঝবেন কেন? কথাগুলো ভালো করে মনে নেবেন। যে রোগীকে আপনি একটা তদবির করেছেন, সে পানিই ব্যবহার করতেছে না, সে একটা আমল দিচ্ছেন, ওই আমলই করতেছে না। তো প্রথমত ইবাদতের যে ধারাবাহিকতা, যদি ইবাদত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, সে নামাজ পড়ে না। আমাদের এখানে তো আমরা চিকিৎসা করার আগে প্রথম শর্ত দেই, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি না পড়তেন, আজকে থেকে নিয়ত করতে হবে, পড়তে হবে। যদি আপনি স্থায়ীভাবে সমস্যার সমাধান চান, আল্লাহর কোরআনের মাধ্যমে আপনার জীবনে যেন আর কোনো সময় কোনো ক্ষতি না হয়, আপনার জিন যেন শরীরের মধ্যে প্রবেশ না করতে পারে, আপনাকে ম্যাজিক যেন না করতে পারে, তো এটা আমি করে দিতে পারি, কিন্তু আমাকে একটা শর্ত দিতে হবে, আমাকে একটা কথা দিতে হবে। যদি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আমি আপনার চিকিৎসা করব। আমাদের শর্তটাই কি? প্রথম এটা, সে নামাজ দিচ্ছে, সে নামাজের কাছেও যায় না, তো সে তো আবার আক্রান্ত হবেই, আল্লাহ তাআলার হুকুমই তার মধ্যে নাই। অথবা কোনো আমল দিয়েছেন, কোনো কিছু ব্যবহারে দিয়েছেন, সেটা করছে না। গুনাহ এবং হারাম পরিবেশে ফিরে যাওয়া। সে যদি বারবার হারাম কোনো গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, বারবার গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, যার কারণে সে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, গুনাহের মধ্যে অথবা হারাম পরিবেশে ফিরে যাওয়া। মানসিক রোগে আক্রান্ত হচ্ছে, স্টেজকে অবহেলা করা, পরিবারের রুকায়া পরিবেশ না থাকা, পরিবারের মধ্যে কুফরিতান্ত্রিক ভাবে সে ব্যবহার করছে, রুকায়া সঠিকভাবে রুকায়ার পরিবেশ না থাকা, আত্মরক্ষার আমল সে করে না, সকাল সন্ধ্যা যে জিকির দিয়েছেন, বাদ ফজর যে জিকির গুলো দিয়েছেন, এই আত্মরক্ষার জিকির গুলো, আমলগুলো সে করে না, তাহলে সে বারবার আক্রান্ত হতে পারে। তাই শুধু একবার চিকিৎসায় যথেষ্ট নয়, ধারাবাহিকভাবে আত্মাধিক চিকিৎসা জরুরি। ধারাবাহিকভাবে তার রুহানি খোরাক দিয়ে দিতে হবে,
তার আমল দিয়ে দিতে হবে, তার ইবাদত বন্দেগী দিতে হবে। আপনি সম্পূর্ণ বেহায়াপনার মতন চলছেন, আপনি আল্লাহর হুকুম পালন করেন না, আপনার মধ্যে কোনো আমল নাই, তাহলে আপনি অসুস্থ হবেন না। তা আপনি অসুস্থ থাকেন, আপনার মতন রোগীকে আমার সুস্থ। আল্লাহর বেঈমান বান্দা আপনি। বেঈমান বান্দা দুনিয়াতে না থাকাই ভালো। কেন আপনার এই বেঈমান বান্দাকে আমি চিকিৎসা করবো? দরকার নাই। আপনার মতন রোগী আমার কাছে দরকার নেই, আপনি অন্য জায়গায় রেফার করে দিবেন, যান অন্য জায়গায় যান, আমার কাছে দরকার নেই। যদি চিন্তা করেন, একটা কথা মাথায় রাখবেন, আপনাদেরকে পুরো আগে স্পষ্ট ভাবে বলতেছি, যদি চিন্তা করেন রুগী আমার কাছে আসুক, তাহলে আপনার কাছে রুগী আসবে না। আর যদি মনে করেন যে রুগী আমার কাছে যাক, এই রুগীর আমি চিকিৎসা করবো না, যাক দূর হন, অন্য জায়গায় যান, অন্য জায়গায় যান। যত চেষ্টা করবেন রুগী না নেওয়ার জন্য, রুগীকে দূর অন্য জায়গায় দিয়ে দিতে চাবেন, রুগীকে সবসময় নিজের দিকে মাইল করবেন না, বলবেন যে অন্য দিকে যান, আপনার চিকিৎসা আমার কাছে নাই। আমি এই ধরনের রুগীকে চিকিৎসা করি না, আমি চিকিৎসা করি এরকম রুগীকে। যত এরকম আপনি নিজের মধ্যে সাফাই রাখবেন, যত আল্লাহ তাআলার প্রতি আত্মবিশ্বাস এবং রুগীকে বোঝাবেন, রুগী যদি বুঝতে পারে যে না এই ব্যক্তি, এই হুজুর সবাইকে চিকিৎসা করেন, আর এই হুজুরের চিকিৎসাটা এমন চিকিৎসা যেটা একবার করলে দ্বিতীয়বার আর করতে হয় না, কিন্তু এই হুজুরের কাছে কিছু নিয়ম কানুন মানতে হয়, যখন এটা বুঝবে দেখবেন যে আপনার কাছে মানুষ আসবে। আর যদি আপনি খালি রুগী পাওয়ার জন্য যে কোনো রুগীকে চিকিৎসা করে দিচ্ছেন, যার মধ্যে কোনো আত্মবিশ্বাস নাই, যার কোনো ঈমান নাই, যে আল্লাহর হুকুম পালন করে না, যে বেহায়াপনা, হারাম কাজের মধ্যে লিপ্ত, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এমন বেহায়াপনা ব্যক্তিকে আপনি চিকিৎসা দিচ্ছেন, তার মধ্যে কোরআনের প্রতি কোনো বিশ্বাস নাই, আত্মবিশ্বাস নাই, তো এই ব্যক্তিকে সুস্থ চিকিৎসা আপনি করতে পারবেন না। এজন্য এগুলোকে কি করবেন না, ধরবেনই না। কথা বুঝছেন? যদি এইগুলো আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। শুধু টাকার পিছনে দৌড়ালে চলবে না রে ভাই, যে টাকা দিবে তাই চিকিৎসা করব, কথা এরকম এই চিন্তাধারা না নিয়ে আগে রোগীকে, আমি গতকালকে যে কথা বলছি, আগে সঠিক রোগীকে ধরতে হবে। সঠিক রোগী যদি ধরতে পারেন তাহলে চিকিৎসা সঠিকটা হবে। যদি ভুল রোগীকে ধরেন তাহলে চিকিৎসাটাও আপনার ভুল হবে। তাহলে আপনি ভুল রোগীকে কখনোই ধরবেন না, আগে ধরবেন সঠিক রোগী। কঠিন রোগী হোক, যত কঠিন রোগী হোক, যদি রোগী সঠিক হয় তাহলে আপনি চিকিৎসাটা সঠিক হবে। কিন্তু আপনি যদি সাধারণ চিকিৎসাও হয় কিন্তু ধরছেন ভুল রোগী, যার কোরআনের প্রতি কোনো বিশ্বাস নাই, যার ঈমান নাই, যে নামাজ পড়ে না, যার মধ্যে আল্লাহ তাআলার প্রতি কোনো আত্মবিশ্বাস কিচ্ছু নাই, যে নাকি আল্লাহ তাআলার হুকুমই পালন করে না, এরকম ব্যক্তিকে যদি আপনি চিকিৎসা ধরেন তাহলে এই ব্যক্তি সুস্থতা অর্জন করতে পারবে না। কথাগুলো কি বুঝছেন? জি 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 আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এই জিনিসটা খেয়াল রাখি। তো যেটা বলতেছিলাম যে এজন্য আমরা সব সময়, তো আমরা যেটা বলতেছিলাম যে এগুলো আমাদের শুধু এরপর চালান জিনের কার্যক্ষমতা দুর্বল নিয়ন্ত্রণ করার কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা চালান জিনকে তার কার্যক্ষমতা, মানে আমাদেরকে জিনগুলো যে চালান করে দিল আপনার শরীরের মধ্যে বা একটা রোগীর শরীরের মধ্যে, শরীরে জিন চালান করে দিয়েছে, তা আপনি কিভাবে, কোন পদ্ধতিতে এই চালান জিনের শক্তি ধ্বংস করবেন, চালান জিনের শক্তিটাকে নষ্ট করবেন, এটা শিখবেন না? জি ওস্তাদ জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, চালান জিনের কার্যক্ষমতা দুর্বল এবং নিয়ন্ত্রণ করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের পদ্ধতি, 1 নাম্বার, ফরজ ইবাদতে দৃঢ়তা তৈরি করতে হবে। যদি কোনো ব্যক্তিকে চালান জিনের মাধ্যমে তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বারবার, তাহলে আপনি তাকে প্রথমে তাকে যে জিনিসটা বলবেন, ফরজ ইবাদতের প্রতি আল্লাহ তাআলা যে সমস্ত ফরজ বিধানগুলো রয়েছে সেই ফরজ ইবাদত গুলো সে যেন দৃঢ়তার সাথে করতে পারে। যদি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ, যদি তার উপরে যাকাত ফরজ থাকে যাকাত দিবে, যদি হজ করার ফরজ থাকে হজ করবে, পর্দা করবে, হ্যাঁ, রোজা রাখবে, ফরজ যে এই সমস্ত বিধানগুলো রয়েছে সেটার প্রতি তাকে উদ্বুদ্ধ করবেন, 1 নাম্বার। এরপরে হারাম থেকে বেঁচে থাকতে বলবেন। 1 নাম্বার কি? 1 নাম্বার ফরজ বিধানগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে এবং হারাম থেকে বেঁচে থাকতে বলবেন। এবং নামাজ, প্রথমত নামাজ আমাদের শর্তই থাকবে এটা ভাই, এটা আপনাদেরকে আমি যেটা বলতেছি, আপনারা যদি এটাকে ইখলাসের সাথে, খুশুসিয়াতের সাথে, আপনার প্রথম হাতিয়ার যদি আপনি এটা নেন, আপনার একটা রোগীও ইনশাআল্লাহ জীবনেও কোনোদিন অন্য কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি প্রথম শর্ত আপনার যদি এটা থাকে, যদি আপনার প্রথম শর্ত যদি এটা থাকে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমি আপনাদেরকে বলতে পারি
কোন রোগী আপনার দ্বিতীয়বার এই রোগী আর কোনদিন অসুস্থ হবে না। আপনি যতদিন বেঁচে থাকবেন, রোগী যতদিন মুসলমান থাকবে, যতদিন বেঁচে থাকবে, যদি আপনার প্রথম হাতিয়ার থাকে যে আগে চিকিৎসা করাতে পারি কিন্তু আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই শর্ত আপনার থাকবেই। এতদিন পড়েন নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে থেকে পড়তে হবে আপনাকে। যদি নিয়ত করেন তাহলে আমি চিকিৎসা করাবো, না হলে আপনি অন্য কবিরাজ, দেশে অনেক আছে, আপনি চলে যান, সমস্যা নাই। সারা জীবন কবিরাজের কাছে যাবে আর টাকা পয়সা দিবে, কিন্তু কোনোদিন সুস্থ হবে না। এটা আপনি লিখে রাখতে পারবেন, আপনি এটা লিখে দিতে পারবেন। ওই রুগীকে কি করতে পারবেন, লিখে দিতে পারবেন। একটা স্টাম্প নিয়ে আসেন, আমি যেই কথাগুলো বলবো যদি এই কথাগুলো আপনি না মানেন, তারপরে আপনি যত বাংলাদেশে পৃথিবীতে যত বড় কবিরাজের কাছে যান না কেন, আপনি জীবনে কোনোদিন সুস্থ হবেন না, জীবনে কোনোদিনও সুস্থ হতে পারবেন না। আর যদি আমি এই কথাগুলো বলবো, আপনি আজকে চিকিৎসা করে দিয়ে যাবো, আপনার জীবনে কোনোদিন আর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো কার কাছে যাওয়া লাগবে না এই সমস্যার জন্য। জিনের কোনো সমস্যার জন্য কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। তো প্রথম নাম্বার, আমরা একেবারে পরিপূর্ণভাবে আমরা খুশুসিয়াতের সাথে 5 ওয়াক্ত নামাজ আমরা দিয়েই দিব রোগীকে। এটা আমাদের জিম্মাদারি, এটা আপনাদের সকলের জিম্মাদারি, এটা আপনারা দিবেনই। কারণ নামাজ সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সকাল সন্ধ্যার জিকির অবশ্যই পালন করুন। তাকে আমরা কিছু আমল দিয়ে দিব। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়তে বলবো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এই দোয়াটা আমরা দিতে পারবো। এইগুলো আমাদের, এই আমলগুলো আমরা দিয়ে দিব। একজন রোগীকে আমরা সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়তে বলবো, সূরা ফালাক, নাস 3 বার করে পড়তে বলবো। সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা কমপক্ষে 3 বার করে পড়তে বলবো। এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এই যে দোয়াগুলো, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, এই দোয়াগুলো আমরা একটা লিখে দিয়ে দিব, বল এই দোয়াটা পড়বেন। তাহলে যাদের বারবার কি করা হচ্ছে, এগুলো কিন্তু করতে হবে ভাই। ওই বারবার চালান জিনের রোগীদেরকে বিশেষ করে এই আমলগুলো দিতেই হবে। চালান জিনের রোগীকে, যাদেরকে বারবার চালান করা হচ্ছে, জিন চালান করে তাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যখন সে জিন চালটাকে আপনি দূর করে দিলেন, তখন তাকে এই আমলগুলো দিবেন। এখন আমরা রুকায়া করব কিভাবে, আমরা এই চালান জিনকে কিভাবে আমরা রুকায়া করব। 1 নাম্বার, সূরা ফাতিহা পড়ব, আয়াতুল কুরসি পড়ব, সূরা বাকারার প্রথম শেষ অংশ, সূরা বাকারার প্রথম এবং শেষ অংশ পড়ব। প্রথম পৃষ্ঠার বা প্রথম, আমরা সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা আমরা পড়তে পারি, এবং শেষ অংশ, শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত। এরপরে 3 কুল পড়ব, পড়ে নিজের উপরে এবং পানির উপরে এবং তেলের উপরে ফু দিব। এরপরে যেই ঘরে রোগী থাকে ওই ঘরে আমরা যাব, যাই সূরা বাকারা তেলাওয়াত করব, এবং ওই ঘরে বলে দিব কমপক্ষে সপ্তাহে একবার হলেও সূরা বাকারার তেলাওয়াত শোনা হয়, কমপক্ষে পড়া হয় অথবা শোনা হয়, কিন্তু ওই সময় আমরা কমপক্ষে সূরা বাকারার তেলাওয়াত করব। রাসূল বলেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে আর শয়তান প্রবেশ করতে পারে না। এটা মুসলিম শরীফের হাদিস। সূরা বাকারাটা পুরোপুরি পড়ে আমরা কি করব, ওই সময় ওই পানি এবং তেলের মধ্যে ফু দিব। তারপর ইস্তেগফার পড়ব এবং 100 বার ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ 100 বার পড়ব। রোগীকেও প্রয়োজনে আমরা ইস্তেগফার পড়ার জন্য উদ্বুদ্ধ করব, দুরূদ শরীফ 100 বার পড়ার জন্য উদ্বুদ্ধ করব প্রতিদিন। এরপরে নিজের পরিবার আমরা ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে বলবো। টিভি, মোবাইল বা হারাম কোনো কন্টেন্ট যদি যেটা থাকে ওইটা বন্ধ করার চেষ্টা করব। শিশুদের সকাল সন্ধ্যা আমরা দোয়া শেখাবো, ঘুমের আগে 4 কুল পড়ে ঘুমানোর জন্য দিব। এই আমলগুলো করে এই পানিটা আমরা ওই রোগীকে ব্যবহার করতে দিব। আমরা সূরা বাকারা পরিপূর্ণ পড়ব, এবং প্রথমে আমরা সূরা বাকারার 100 বার দুরূদ শরীফ পড়ব, 100 বার ইস্তেগফার পড়ব, সূরা বাকারা পড়ব এবং 4 কুল আয়াতুল কুরসি, সূরা ফাতিহা।
এটা আমরা করব। পরে এই পানিটা আমরা তাকে ব্যবহারে এবং তেলটা ব্যবহারে দিব। এবং আমরা চালান জিন আক্রান্ত রোগীকে পরিপূর্ণ সুস্থ করার জন্য আধ্যাত্মিক চিকিৎসা, রুকায়া, জিকির, ইবাদত, মানসিক চিকিৎসা, ভয়, ড্রমা এবং স্ট্রোক থাকলে কাউন্সিলিং করব। শারীরিক চিকিৎসা করব, ঘুম, খাদ্য প্রযোজ্য হলে ডাক্তারের ওষুধ খাওয়াবো। তিনটি একসাথে চললে হবে। বিশেষ করে চূড়ান্ত নসিহত, জিনের আসরকারী কখনোই যেন অস্বীকার করা যেন না হয় যে জিনের সমস্যা অথচ সে অস্বীকার করছে। তেমনি সব রোগ জিন বলে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটাও ভুল। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর উপর ভরসা এবং কারণ অবলম্বন করা। তো যখন আমরা ওই আমলগুলো করে, পরিপূর্ণ আমলগুলো যদি আমরা করে, জিন চালানকৃত রোগীকে যদি ওই আমলগুলো করে শরীরের মধ্যে ফু দেওয়া হয়, পাশাপাশি ওই পানিগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে জিনের যেই আসর রয়েছে, চালানকৃত জিনের আসরগুলো ধ্বংস হয়ে যাবে। আমি আগামীতে ওই যে কয়েকজনের খুবই বেশি ঘুম আসতেছে, হ্যাঁ, আগামীতে ইনশাআল্লাহ ওই চালানকৃত জিনকে আমরা কিভাবে বন্দি করব এবং চালানকৃত জিন যেন আর কোন সময় শরীরের মধ্যে চালানকৃত জিন প্রবেশ না করতে পারে, সেই পদ্ধতিগুলো আগামীকালকে আলোচনা করব। সেগুলো আশা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকের বেশি ঘুম আসতেছে, আমার এটা দেখে খুব মায়া লাগতেছে যে বেশি ঘুম আসতে পড়তেছে, কারণ শরীর দুর্বল, ক্লান্ত, সারাদিন পরিশ্রম করছে, মাদ্রাসায় পড়ায় বা মসজিদে পড়ায়, খুবই দুর্বল থাকে, ক্লান্ত হয়ে যায়। আবার এত রাত জাগা, রাত শীতকালীন সময় রাত 11টা-12টা মানে অনেক রাত, ঠিক আছে। আমার একটা প্রশ্ন করতেছিলাম, যেমন আমরা মুদাব্বির বা আমরা রাখি চিকিৎসা করি, যাতে আমাদের শরীরে জিন প্লাস কেউ জাদু এবং জিন চালান দিতে পারে না সারা জীবনের জন্য, শরীরটা যাতে আমরা বন্ধ থাকে, জীবনে একবারই বন্ধ করতে পারি, মানে এরকম আমল বা তদবির যদি বলেন আর কি। আমাদের যে আমরা তো অন্য সময় চিকিৎসা করি, অনেক কবিরাজরা, কুফরি, জাদুকর বা তান্ত্রিকরা শত্রু থাকে, আমরা যখন রোগীকে সুস্থ করি, যাতে আমাদের শরীরটা যখন বন্ধ রাখি, যাতে জীবনে একবার বন্ধ করলে আর যাতে জীবনে মানে জাদু, কুফরি তান্ত্রিক যারা বা জিন বা খারাপ জিন বা জাদুকর জিন বা দুষ্ট জিন যাতে কোনো ক্ষতি করতে পারে না। যে এগুলো হবে উস্তাদের মাস শেষ রাত্রে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাদ জি, কোন গর্ভবতী মহিলাদের নাকের মধ্যে ওষুধ লাগানো যাবে কিনা? গর্ভবতী অবস্থায় নাকে ওই সময় হাই প্রেশার থাকে, হাই প্রেশার অবস্থায় নাকের মধ্যে কোনো কুচা টুচা লাগলে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আমরা চেষ্টা করব গর্ভকালীন সময় না দেওয়ার চেষ্টা করব। মানে শ্বাস ফেলাতে পারে না, নাকের মধ্যে বড় হয়ে গেছে, এবং এটা ওষুধ লাগানোর পরবর্তীতে আবার দেখা যায় ফুল ক্লোজ দিতে হবে, না দিলে সমস্যা মানে দেওয়া যাবে না, ওগুলো দেওয়া যাবে না। এমনি পলিপাসের চিকিৎসা দিতে পারেন, তবে খুব সাবধানের সাথে দিবেন। সবচেয়ে ভালো না দেওয়া, যদি খুব আপন জন না হয় তাহলে দেওয়ার দরকার নাই, রোগী হলে দেওয়ার দরকার নাই। আর যদি আপন নিজের পরিবারের লোক হয় সেক্ষেত্রে দিতে পারি, দিলেও আমরা অন্য কোনো ওষুধ খাওয়াবো না। এটা জাস্ট লাগাইলে, এবং ঠান্ডা যদি সর্বোচ্চ ঠান্ডার জন্য অনেক সময় ডাক্তাররা গর্ভকালীন সময় যে ওষুধগুলো দেয়, ঠান্ডার ওষুধ মোনাস্টেন দেয়, এগুলোতে একটু হিট কম, সর্বোচ্চ এগুলো খেতে পারে। তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ঠান্ডার জন্য ওষুধ খেতে পারে। দুরুদ ইব্রাহিম পড়তে হবে না, অন্য দুধ পড়লেও হবে? দুরুদ ইব্রাহিম, জি। আচ্ছা, ইউসুফ আলী বাইরে মেলাদিন পরে দেখলাম। ওস্তাদ জি, আমি তো প্রত্যেক দিনে আছি, একটা ক্লাসও মিস দেয়নি। অবশ্যই ভিডিও, আমার ক্যামেরা একটু সমস্যা ছিল বলে ভিডিও থাকতাম না। ভিডিও দেখিনি, এটা প্রথম দিন থেকে আছি ওস্তাদ, একদিনও মিস করিনি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ট্রেনিংও নিয়েছি, মোটিভেশন ট্রেনিংও নিয়েছি গতবার। আগামী কিন্তু জাস্ট 10টায় শুরু করবেন, ও যারা দেরি করে ওরা আমল শিখেও কাজে লাগাতে পারবো না। আপনি জাস্ট 10টা শুরু করেন, তা না হলে সবাই যারা আগ্রহী তাদের ক্ষতি আছে। হ্যাঁ হ্যাঁ, 10টার মধ্যে শুরু করে দেব, ঠিক আছে। আমি কালকে আইসেই শুরু করে দেব। সূরা বাকারা, রোগী তেলাওয়াত করবে করে। সূরা বাকারা রোগী তো অনেক সময় তেলাওয়াত করতে পারলে রোগীরে দিবেন, আর যদি তেলাওয়াত না করলে কমপক্ষে শুনবে মোবাইলের মাধ্যমে। আর ওই যে যখন আপনি রুকায়ার পানিটা দিবেন, তখন ওই আপনাকে তেলাওয়াত করতে হবে বা আপনাকে কারো দিয়ে তেলাওয়াত করাইতে হবে। যখন আপনি যখন একটা রোগীকে দিবেন রুকায়ার পানিটা, তখন পুরা সূরা বাকারা
ওই ঘরে বসে রোগীকে চিকিৎসা দেওয়ার সময় ওরা ছোড়াটা পড়বে, পাশাপাশি পড়ে পানিটার মধ্যে ফু দিবে, পানি বোতলের মধ্যে ফু দিবে। উস্তাদ জি, ওই যে আরেকটা বিষয় জানার ছিল, বিষয়টা হচ্ছে যখন চালানকৃত জিন, কেউ যদি কোনো ব্যক্তির চালান দেয় বা জাদু করে, জিন দিয়েও চালান দেয় বা মানে তাবিজ দেয়া জাদু করে, তো ওই ব্যক্তিরে যদি চালানকৃত জিনটা যদি চালান বান খাটাই দেওয়ার পরে বা জাদু নষ্ট করার পরে যদি আমি ওই যে আপনার যে একটা পদ্ধতি শিখাইছিলেন যে জিন যাতে ঢুকতে পারে না, যেহেতু চালানকৃত জিনে আইসি ক্ষতি করে, তো ওই এইভাবে যদি আমি শরীরটা বন্ধ করে দিই সারা জীবনের জন্য, যে খানি আঙ্গুলের যেটা বলছেন বাম খানি আঙ্গুলে, তখন কি এটা যদি একবার বন্ধ করে দিই তারপরে কি চালান জিনে ক্ষতি করতে পারবে? আচ্ছা, ধন্যবাদ, শুকরান। উস্তাদ সূরা বাকারা যেটা এখন দিলেন, তাহলে তো এই রোগী ট্রিটমেন্ট করতে গেলে তার বাসায় যেয়ে করা লাগবে নাকি? হ্যাঁ, ওই রোগীকে বিশেষ করে অনেক সময় বাসায় আসতে হবে বা আপনার কাছে আসতে হবে। তবে বাসায় যদি ওনার বাসায় আপনার কাছে আসে, তাহলে আপনি এটা আমল করার পরে তার বাসাতে যেন সূরা বাকারার আমল হয়, এই আমলটা দিয়ে দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আর একটা জিনিস বলি, যদি আমরা যখন মুদাব্বিরের কাজ পরিপূর্ণ শুরু করব, তখন রোগীকে আপনার দরবারে আনার চেষ্টা করবেন। আপনি যাবেন কম, ঠিক আছে? খুব আর্জেন্ট বিপদ না হলে যাওয়ারই চেষ্টা করবেন না। চেষ্টা আমি আমার লাইফে যে আমি কোন জায়গায় আমি জীবন রোগীর যদি বলে আমরা গাড়ি পাঠাইবো আমি যাই না, আমার চেম্বারে আসা আমি যাব না। যদি মানে যত টাকাই দেয়, যদি বলে লাখ টাকা বা গাড়ি পাঠাইতেছে, না সম্ভব, আমার যদি এখানে আসেন তাহলে আসেন, না এটা নাই। এটা আপনারাও একটা রাখবেন, মনে করেন যে প্রথম হয়তো পরিচিত হওয়ার জন্য হালকা পাতলা একটু করতে হতে পারে, বাকি যারা একটু নতুন একদম, এদের হয়তো পরিচিত মানুষের কাছে। কিন্তু কথা হলো যে আপনাকে যারা নিয়ে যাবে, কথার কথা শুনেন, আপনাকে যখন নিয়ে যাবে, তা আপনার মূল্য তাদের কাছে অত বেশি গুরুত্ব থাকবে না। যখন আপনার কাছে আসবে তখন আপনার মূল্যটা তাদের কাছে গুরুত্ব থাকবে। হ্যাঁ, এজন্য চেষ্টা করবেন যে নিজে না যাও। সরি ওস্তাদ জি, গেছিলাম একবার, আমার স্মরণ হয়েছে তখন আমার তারা নিছিল, মানে অনেক জায়গায় রোগীটা নিছিল, প্রেগনেন্ট আছিল মহিলাটা, জিনের দ্বারা অনেক কবিরাজ দ্বারা নিছে, কিন্তু জিন যায় না। তো তারা খুব ইসলামী মাইন্ডের মানুষ, তো জামাতপন্থী মানুষ, তখন কি করছে আমরা নিয়ে গেছে, তো তাবিজও আছিল আমার কাছে, আমি নিছি দুই একটা, আরেকজনের জন্য লেখছিলাম। পরে রোগী আরেক রুমে বসা, তো তারাও সবাই বসা, এখানে জামাতের দিয়ে একজন ব্যক্তিও আছিল বসা উচ্চ পর্যায়ে। তা আমার বলতেছে মহিলা আনার জন্য, তারা আমি বলছি যে মহিলা লাগবে না, তে পাশের যে রুম মহিলা বসা, যার পরে জিনের আসর, জিনে বলতেছে আরে মোল্লা তুই কি করবে আমারে, আমি শুনতেছি তুই কি করবে, তোর মতো বহুজনে দেখে গেছে। তা আমি অতটুকু বলছি যে তুই ভালো করে নজর দিয়া দেখ যে আমি কে, বহু কবিরাজও দেখছে, আমার একটু ভালো করে দেখ আমি কে। আচ্ছা, আমি কে বা কি আসল বিষয়টা পরে একটু পরে টের পাইবে। আমি শুধু তেল আর পানি বইরা দিছি, ও আলবর রোগী আছে আর এক মহিলা, আমি দৌড়িও নাই, দেখিও নাই, যাই নাই, মানে ওনার কথাই শুনি নাই, মানে চোখ দ্বারা দেখি নাই। আমি বললাম যে আপনি আমি তোরা তেল আর পানি দেন, ফইরা দিছি, এরপরে দেওয়া মাত্র ওই যে গেছে আজ পর্যন্ত রোগী বলা। শুকরান শুকরান। আমি যেটা বলতেছিলাম যে রোগীকে আমরা না যাওয়ার চেষ্টা করব, আমরা কোনো সময় না যাওয়ার চেষ্টা করব, কারণ সব জায়গায় সব পরিবেশ থাকে না। আপনি আপনার আওতাধীন আসবেন, যদি আপনার সমস্যা আপনি আসবেন। ডাক্তার যদি চায় রোগীর কাছে, তখন ওই ডাক্তারের মূল্য থাকে না, বুঝতে পারছেন? সেই জন্য আমরা এইটাকে খেয়াল রাখবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার একটা প্রশ্ন, শত্রু থাকলে তাদের তারা কবিরাজের কাছে ভাই একজন বাড়ি নষ্ট করে ফেলাই দিলে তুমি কি ইয়ে করে যাইবে? নাম আরশাদ ভাই কি যেন বলছিলেন, একটু বলেন, একটু বলতেছেন, বাকিরা মিউট থাকেন, একজন একজন করে বললে ভালো হয়। চীন চালাকি করে প্রতিবেশীর সাথে শত্রুতা থাকে, যে অমুকরা আমাকে চালান করে পাঠাইছে অমুক কবিরাজের কাছে, যে আসলে সে আশিক জিন, এটা ধরা বা তারা মিথ্যা কথা বলতেছে নাকি সত্যি কথা, এটা নির্ণয়ের কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওই আশিক জিন সম্পর্কে তখন আলোচনা করি নাই, করছি নাকি? এখানে না, সেরকম হয়নি।
গেছে, এখনো কত আলোচনা বাকি। হুজুর আচ্ছা, ওইটা নিয়ে আলোচনা করবো যে আশিক জিনরা ওরা কি কি প্রতারণা করে, কি কি ওদের আলামত, ওরা কি কি ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে একদিন আলোচনা করব, যাতে করে অনেক সময় মিথ্যা কথা বলে জিনরা, বলে অমুকে, মানে জ্ঞানদান বাঁধানোর জন্য। শয়তান তো জ্ঞানদান বাঁধানোর জন্য আপনার পাশের মানুষের নাম বলে দিবে, বা বলে দিয়ে বলবে অমুকে আমারে পাঠাইছে, এই করছে সেই করছে। হ্যাঁ, তখন দেখা যাবে যে এরপরে মানুষে মানুষে জ্ঞানদান করবে, মানুষ মারামারি হবে। তো সেক্ষেত্রে এইগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে, যাতে করে কোনো ধরনের। আমার একটা আবদার ছিল, মানে সবার আছে কিনা জানি না, আমার একটা ব্যক্তিগত আবদার ছিল যে যেহেতু ক্লাস করাইতেছেন আর কি, এর মাঝে মাঝে একদিন একটা ক্লাস করানোর দরকার, মানে সবচেয়ে মানে যেটা বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল মহব্বতের বিষয়, মানে স্বামী স্ত্রী, এই বিষয়টা একটু দরকার ছিল ওস্তাদ জি। যদি দয়া করে করান আর কি একদিন মাঝে দিয়ে ক্লাসটা, যাতে স্বামীর প্রতি স্ত্রীর খুব বেশি মহব্বত, যে কোনো জায়গায় যদি স্ত্রী স্বামীকে স্বামীর চলে প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি চলে স্বামী। যায়, এরপরেও যাতে স্ত্রী মানে স্বামীর প্রতি বাধ্য হয়ে পাগল হয়ে যাতে কোনো কিছু বোঝে না স্বামী ছাড়া, আর স্বামীও যদি কোনো সময় স্ত্রীর মানে রেগে চলে যায়, যাতে স্ত্রীর এই জিনিসটা দিলে বা আমলটা দিলে বা তাবিজটা দিলে যাতে স্বামী পাগল হইয়া স্বামী স্ত্রী ছাড়া কোনো কিছু বোঝে না, এই জিনিসটা যদি একদিন মাঝে দিয়ে ক্লাস করাইতেন আর কি, আসলে উপকৃত হইতাম। ঠিক আছে ইনশাল্লাহ। সমস্যাগুলো দেখা যায়, একটু হইলে মানুষের উপকার করা যাইতো। উস্তাদজি, আমি অলিউল্লাহ ভাই, একটা ছোট্ট প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আলিল্লাহ ভাই বলেন। আজকে আমি ভিডিওতে ক্লাস আসতেছি না, তোমার সেইটা বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে আমারে বুবা ধরে। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যখন বুবার আলোচনা করতেছেন আপনি, আমি শুনতেছি আমার বুয়া ধরে লেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন, আমি এত চেষ্টা করতেছি উস্তাদের কথা আমি ভালো করে শুনবো, শয়তানে আমার দীর্ঘ সময় আটকে রাখছে। আমি আগে যখন আমি দাওরাতে পড়ছি, জালালেন মেশকাত পড়ছি, তখনও দেখতাম এমন হয়তো রুমের ভিতরে শুয়ে রয়েছি, তারপর উপরে কেউ আসতেছে অথবা কেউ, আমি বুঝতেছি এক ধরনের কিছু হইব, ধরে লাগছে। আজকে এরকম কালো কালো চোখে ভাসতেছে, শুয়ে রয়েছিলাম তো দেখছি যে এরকম আটকে আলাইছি। এখন এইটার থেকে আমি চিরমুক্তির আমার উপায় কি? এছাড়া আমার মনে হয় যে আমার চালান দিন আছে, কারণ হইলো আজকে সবগুলি আলামত আমার সাথে মিলে গেছে। বাড়িতে বলছেন ওস্তাদজি, এই বিষয়টা আমার ছোটবেলা থেকে সমস্যা, মানে আমার উপরে জাতামারি ধরতো, বুবা ধরতো, কিন্তু এই কয়েক বছর আগে সমস্যাটা হয়েছিল, কিন্তু এখন মানে বিলকুল কোনো খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন বা বুবাই ধরা বা স্বপ্ন দোষ কোনো কিছু হয় না। 3-4 বছর বা 4-5 বছর ধরে আমি যখন কন্টিনিউ নিজের আমলগুলো বাড়াইছি, তখন থেকে মানে দেখি যখন বিলকুল, তখন আমি চাই যে স্বপ্ন দেখতাম, একদিন ইচ্ছা করে শুয়েছি যে ওকে স্বপ্ন দেখবো, স্বপ্নই দেখি না। আমার আগে কন্টিনিউ ধরতো, বুবাই ধরতো, ঘুমানি মাত্রই ধরতো। মোল্লা ভাই সবাইকে প্রশ্ন করার সুযোগ দেন, একলা কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো একলা বলি নাই ভাই, আপনি বলেন না, আমি তো বাধা দেই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই উস্তাদ আগে শুনি ভাই। আচ্ছা, বিষয় হলো হুজুর, বাড়ি নষ্ট করে ফেলাই দিলে, হুজুর বাড়ি নষ্ট করে ফেলাই দিলে এটা কি কোনো ঠিক করার কোনো মজা কি মেরামত করা যাইবে? মানে ওরা নষ্ট করে ফেলছে বাড়িতে, মানে বাড়িতে থাকতে পারে না মানুষ, এমন কাজ করছে, এখন এটার জন্য কি করা যায়? ওই যে বাড়ি বন্ধ করার সিস্টেম শিখালাম, ওইটা করলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে এটা ছাড়া কিছু করতে হবে, অন্য কিছু? আর কিচ্ছু করা লাগবে না, ওইটাতে আল্লাহর রহমতে বাড়িতে আল্লাহ তাআলার রহমত ফিরে আসবে। উস্তাদজি, মানে ওরা মানে কি করছে, আপনার বাড়িতে অনেক কিছু পোতাইছে, মানে জিন দিয়ে পোতাইছে, নিচে মাটির নিচে গাড়াইছে। হ্যাঁ, পুতাইছে আর যাই করুক সমস্যা নাই, এটা আপনি বাড়ি বন্ধ করলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ নূর, আমি একটু পারমিশন চাই যে একটু যদি ছুটি দিতেন আমার, আমি ওখানে খাওয়া দাওয়া করি নাই, দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে যান, আর বাকিরা আমি একটু প্রশ্ন করবো, হাফিজুর রহমান ভাই। অলিউল্লাহ ভাইয়ের উত্তরটা তো দেন নাই। জি ভাই। আচ্ছা, অলিউল্লাহ ভাইয়ের উত্তরটা, এটা বন্ধ করা যাবে, সমস্যা নাই। এটা সুন্দর পদ্ধতি আছে যে আমাদের বোবায় ধরলে পারে, এই যে ধরনের রোগীদেরকে, এটা নিয়ে একদিন আলোচনা করলে পরিপূর্ণভাবে কি পদ্ধতিতে আমরা এই সমস্যাটার সমাধান, এটা একটা দিন আমার মনে করা দিয়েন। এখন হয়তো অল্প সময়ের মধ্যে বহুত আলোচনা রয়ে গেছে। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আমি করবো, হ্যাঁ করা যাবে।
10-এর উপর হইলে করা যাবে না। 10-এর উপরেও করা যাবে। ডায়াবেটিসের পয়েন্ট আছে, যদি ডায়াবেটিসের রোগীদের হাত পাও কাটলে ঘাও না শুকায় তাহলে পরে করা যাবে না, আর বাকি করা যাবে। যদি কেউ জেলে ধরে আটকে যায়, তাহলে সেই জেল থেকে ছোটার মাধ্যম কি? হ্যাঁ, জেলখানায় আর কি, বিদেশের বাড়িতে জেলে আটকা পড়ে গেছে অন্যায় ভাবে, এখন সে ছুটবে কিভাবে? আমল দিতে পারেন, দোয়া করতে পারেন, পরিবারকে আমল দেওয়া যায়, যেগুলো করে আল্লাহ হয়তো সহজ করতে পারে। দিলে একটু ভালো হয়। শিখাবেন একটু, ওই যে একটা লোক বিশাল বিপদে আছে, আমার বারবার ধরতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমল দিতে পারি, পরিবারের মানুষকে আমল দিতে পারি। কি আমল? আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, আর বাকি ওই যে ভাই, ওই যে নুরুল কবির। জি ভাই, নুরুল হ্যাঁ, হুদা। হ্যাঁ। এই বোবার সমস্যা আমারও অনেকদিন ছিল। আল্লাহর রহমতে আমি এই আমল করতে করতে এখন নাই। শারীরিক ভাবে অনেক অসুস্থ। সেই সাথে আমার পরিবারের লোকজন কেউ বাড়িতে আসতে মানে আমার বিশেষ করে আমার মা, ওনারা সবাই ঢাকায় আসতে চায় না, পরিবারের লোকজন বাড়িতে আসতে চায় না। আমার ধারণা যে আমার পরিবারের প্রত্যেককে জাদু করা হয়েছে। কিছু কিছু আলামত আছে তো, যার কারণে অনেক আছি। তো এই বিষয়ে যদি আমাকে পার্সোনালি কিছু পরামর্শ দিতেন, বা কোনো আমল করা লাগবে, বা কি রকম রুকিয়া করলে একটা ভালো ফলাফল পাবো, সেটা। ঠিক আছে, ইনশাআল্লাহ পরামর্শ দেওয়া হবে। পার্সোনাল ছাড়া এইভাবে দিলে তো আমরা শিখলাম। অনেকেই পারিবারিক ভাবে জাদুগ্রস্ত, এরকম অনেক আছে, আমি একজন। জি জি, পারিবারিক ভাবে জাদুগ্রস্ত। আমি এখন কিন্তু জাদুর আলোচনা এখন আসে, এখন জিনগত ভাবে আলোচনা আসছি। হ্যাঁ, যখন জাদুগ্রস্ত আলোচনা আসবে, আশা করি আমরা জাদুগ্রস্ত A to Z যখন আলোচনা হবে, তখন আশা করি মোটামুটি আমরা বিষয়গুলো বুঝতে পারবো। আমাদের তো 1 মাসের কোর্স, মাস্টার শেষ হওয়ার পর আমাদের তো এখন অনেক কিছু বাকি আছে। এক্ষেত্রে আপনাদেরকে সময় বের করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে 1 মাসের কোর্স হলো মূলত, আসলে কোর্স তো আমার মূল লক্ষ্য উদ্দেশ্য না, মূল লক্ষ্য উদ্দেশ্য পুরাপুরি শিখানো। হ্যাঁ, জি, সবাই ভালো। জি। হ্যাঁ, যদি জানুয়ারিতে দ্বিতীয়টা শুরু হয়, আমাদের জন্য আপনি প্রয়োজনে 11টা থেকে টাইম দেন, কারণ এই বিষয়গুলো আংশিক শিখলে তো আমরা মানে বিপদে পড়ব। আংশিক না, এখন হলো আপনাদেরকে যে কোনো সময় আমাদেরকে সময় বের করতে হবে, যে আপনাদের সময় বের করে, মানে যেটাকে আমরা যখন মাদ্রাসার কিতাবগুলো শেষ হয়ে যায়, বছরের শেষ হয়, তখন অনেক সময় দেখা যায় যে ক্লাস টাইম থেকেও অতিরিক্ত সময় বাইরে উস্তাদরা ক্লাস করাইতে হয়, না করাইলে এটা খারেজি ঘন্টা, আপনাদেরকে খারেজি ঘন্টা বের করতে হবে। হ্যাঁ, খারেজি ঘন্টা সময় নির্ধারণ করে দেন, আমরা ইনশাআল্লাহ যারা ইচ্ছুক আছে অবশ্যই আমরা সেখানে যুক্ত হব সেই সময়। উস্তাদ ফজরের পরে করতে পারেন না? ফজরের পর অনেকে ঘুমিয়ে, ফজরের পরে শীতের রাতগুলো আপনি রাত্রি করলে সবচেয়ে ভালো হবে। 11টার থেকে যদি আমাদের দ্বিতীয় করেন, প্রথম ব্যাচ 10টায় রেখে, সেটাও ভালো হবে। অথবা জোহরের পরে করতে পারবেন। একটা জিনিস বলি, মানে 11টার পরে যেমন শোনেন, আপনাদের যেমন আমি শেষ করতে পারি না, ওই নতুনদের এরকম দেখা যাবে 11টা যখন আলোচনা শুরু হবে, তখন দেখা যাবে যে এগুলো শেষ করা যাবে না, আর দেখা যাবে আরো নতুন নতুন বিষয় চলে আসতে পারে, যেগুলো মনে করেন যে আলোচনার সময় তো আসলে কোন সময় চলে যায় বোঝা যায় না। হ্যাঁ, এজন্য আমি একটা খেয়াল পেশ করি যে আসরের পর তো সবাই মানে সবের বন্ধতে হয়, আসরের পর একটু সময় দিন যাবো কিনা, ওইটা অথবা দেখা যায় শুক্রবার যখন বন্ধ থাকে, এরকম একটা বন্ধ সময়ে ওস্তাদের সময় দিতে পারে, এটা ওস্তাদে বললে মনে ভালো হবে। আচ্ছা, আসরের পরে অথবা জোহরের পরে। এখন তো অনেকেরই মাদ্রাসা বন্ধ বা ক্লাসের চাপ কম, যেমন আমাদের ক্লাসের জানুয়ারি থেকে তো সবাই ক্লাস শুরু হয়ে যাবে। না, জানুয়ারি থেকে না, এই কয়দিন আমরা যদি জোহরের পরে সময় দিতে পারি কিনা দেখেন। জি, জোহরের পরে সমস্যা নাই ইনশাআল্লাহ।